হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি। যদিও এই ভিডিওর সমস্ত গহনার ছবি, রিলস, ভিডিও সব কিছু আগেই পোস্ট করা হয়ে গিয়েছে, তবে এই ভিডিওটা করার আগে আমি একটা আনবক্সিং ভিডিও করেছিলাম, সেইটা এখনও পোস্ট করা হয় না, এই জন্য আজকের এই ভয়েস ওভার। তো শ্রী পেজ থেকে আমার জন্য কিছু পিয়ার পাঠানো হয়েছিল। তো এইটা আর কি ভিডিওর আগের দিন পেয়েছিলাম। তো তখনই আমি এগুলো সব খুলে একদম দেখছিলাম। এত সুন্দর সুন্দর গহনা ছিল, চুলের কাটা ছিল, রিং ছিল, কানের দুল ছিল, প্লাস আমার মাকেও দেখাচ্ছিলাম, কারণ আমার মা এগুলো অনেক পছন্দ করে। যখনই আমার কোনো পার্সেল আসে আমার মা চলে আসে দেখার জন্য। তো আমি আর আমার মা মিলে প্রথমেই পার্সেলটা আনবক্সিং করে ফেলেছিলাম, কিন্তু এটা আর কি একটু ডিটেলে দেখার জন্য আমি পরে আরও একটা ভিডিও বানাই। তো পরের দিন আর কি গহনার ছবি ভিডিও করার জন্য আমি সুন্দর করে সাজছিলাম, একদম সিম্পলের মধ্যে, কারণ গরমের মধ্যে আর কি সেইভাবে সাজার কোনো এনার্জি ছিল না। প্লাস গহনাগুলো এত সুন্দর ছিল যে অতিরিক্ত সাজের প্রয়োজনও ছিল না। তো আমি আনবক্সিংয়ের আগেই তো হাতে চুড়ি পরে বসেই ছিলাম, কারণ এত সুন্দর সুন্দর চুড়ি পাঠাইছিল। আর এগুলো কিন্তু সব একদম হ্যান্ডমেড, মানে যে ওনার পেজের, সে একদম নিজে হাতে এই চুড়িগুলো বানাইছে, একদম ইউনিক ডিজাইনের মধ্যে। এর জন্য আমার ভীষণ ভালো লেগেছে। তো সব কিছুর মাঝে আমার সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা এই কাঁটাটা। আমার যখন চুল অনেক বড় ছিল তখন আমি খোপা করে চুলে কাঁটাই দিয়ে রাখতাম, বাট এখন চুল ছোট, তো খোপা এখনও প্রপারলি হয় না। তবে আমি কাঁটাটা পরার জন্য সুন্দর করে খোপা করেছিলাম আর কি, করে কাঁটাটা পরেছি। কাঁটাটা এত সুন্দর, মানে বলার বাহিরে, যে একটা নর্মাল খোপায় যদি এই কাঁটাটা দেওয়া যায় অনেক সুন্দর লাগবে দেখতে। আমি এই যে দেখাই দিচ্ছিলাম আর কি। তারপরে আসি এই ঝুমকাতে। আমি আসলে অনেক বড় বড় ঝুমকাগুলো অনেক পছন্দ করি, কিন্তু আমার কানে আসলে পরতেই পারি না। তারপরেও এই ঝুমকাটা আমার এত পছন্দ, আমি আর কি পরছিলাম। তাও আমি উল্টা করে পরছি, কারণ যখন আমি সোজা করে পরেছিলাম এক কান থেকে খালি এটা পরেই যাচ্ছিল, কারণ আমার কানে একটু সমস্যা ছিল এই কারণে। তো পরে দেখলাম যে উল্টা করে পরে কোনো রকম এটাকে সেট করতে পারছি। দেন আসি এই চকারে। এই চকারটা হয়তো বা অনেকে অনেক পেজেই দেখেছো, কিন্তু আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, এই চকারের যে কাপড়টা সেটা একটা বাটিক কাপড়ের ওপর ছিল, এর জন্য একটু ইউনিক লাগছিল দেখতে। আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি আরও বেশি সুন্দর। আর এটার সাথে একটা সেট ছিল, মানে একটা চুড়ি ছিল। তো যেহেতু আমার আজকের ব্লাউজটা রেড কালার ছিল, এর জন্য আমি চুড়ি আর চকারটা পরতে পারি না একসাথে, কিন্তু নর্মালি আমি চুড়ি আর চকারটা এমনি হাতে পরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই চুড়িটা অনেক সুন্দর আর একটু মোটা করে কাজটা করা, এর জন্য অনেক ভালো লাগছিল। একটা চুড়ি পরলেও এনাফ। দেন চুড়ির মধ্যে আমার সব থেকে ফেভারিট ছিল এই লাল সাদা চুড়িটা। এই দুইটাই স্বস্তিকা চিহ্ন দিয়ে করা ছিল, এত সুন্দর, মানে আমার প্রথমেই চুড়ির মধ্যে এই দুইটা চুড়ি চোখে ধরেছে। তারপরে এগুলো এই যে টিয়া কালার, দেন এই পিঙ্ক কালার, এই দুইটা চুড়ি আমার মনে হয় কুর্তির সাথে পরার জন্য একদম বেস্ট। তবে এই লাল সাদা চুড়িটা আর কি আমার যে এতই ভালো লেগেছে আমি বলে বুঝাইতে পারবো না। স্পেশালি স্বস্তিকা চিহ্ন দিয়ে করা কাজটা মানে আমার কাছে ইউনিক লেগেছে। দেন আসি রিংয়ের কথায়। তোমরা যারা আমাকে পার্সোনালি চিনো তোমরা কিন্তু সবসময় জানো যে আমি রিং পরে থাকি। ইভেন দেখো আমার হাতে এখনও অনেকগুলো রিং পরা আছে। আমি রিং পরতে এতটাই পছন্দ করি। তো আমাকে পিয়ার হিসাবে কেউ রিং পাঠাইছে, এইটা তো আমার কাছে অনেক 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 বেশি একটা মানে ভালো লাগার বিষয়। তো এই যে আমি রিংগুলো পরছিলাম, রিংগুলো অনেক কিউট। প্লাস এই রিংগুলো কিন্তু পায়ে চুটকি হিসাবেও পরা যাবে যদি সেম সেম তোমরা নাও। আর প্রাইসও অনেক কম, তো তোমরা চাইলে এটা পারচেস করে নিতে পারো। দেন আসি এই চুড়িটাই। আমার হাতে যে ব্রেসলেটটা থাকে এইটা সবসময় সবাই বলে যে এটা কিসের ব্রেসলেট বা কি, কত দাম, মানে অনেক রকম প্রশ্ন। তো আমার হাতের ব্রেসলেটটা যেহেতু রূপার, তোমরা যারা শখের জন্য একদিনের জন্য যদি তোমরা এরকম চুড়িটা পরতে চাও তাহলে তোমরা কম প্রাইসের মধ্যে এই চুড়িগুলো নিয়ে নিতে পারো। তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা যারা আমার পেজটা এখনও ফলো করে দাও না অবশ্যই ফলো করে দিও। আর জুয়েলারিগুলো দেখার জন্য পেজটা ভিজিট করো, ট্যাগ করা পেজটা। আজকের মতো টাটা।